এই যে বসে বসে প্রকৃতির দৃশ্য দেখতেছি, এই তো আনন্দ। এই যে খোলা মাঠ, ওই দূরে তাল গাছ, এটা সৌন্দর্য। এই সৌন্দর্য উপভোগ করতেই ভালো লাগে। শহরের বড় বিল্ডিং, গাড়ি ঘোড়া, যানজট, ধুলাবালি, এগুলো কারই না পছন্দ। আমার তো পছন্দ এই মানে পরিষ্কার বাতাস, মাঠের পরে মাঠের ফসল, গ্রামের বাড়ি। এই দেখেন, এই যে দূরে এই জায়গায় একটা বাড়ি আছে, একেবারে ফাঁকা বিলের ভিতরে বাড়িটা। এই যে পাট শুকাচ্ছে সামনে, মানে এখানে বসবাস করলে আপনার না লাগবে ফ্যান, না লাগবে এসি। আমার এই বাড়িটা দেখলেই আমার ভালো লাগে। মনে হয় যে এরকম একটা বাড়ি যদি আমি বসবাস করতে পারতাম। বিকালে বাড়ির উঠানে এসে মাদুর পেতে বসে থাকা, সন্ধ্যার পরে ওইখানে কোনো একটা চালের উপরে শুয়ে থাকা, এগুলোই ভালো লাগে আমার। এখানে কিছুদিন পরে, এখনো অবশ্য জল আছে, এই যে এখানে, এই যে দূরে এইখানটাতে, এই যে সাদা, এই যে এইখানটাতে জল আছে। এখানে দেখা যাচ্ছে যে দেশি পুঁটি মাছ, ঠিক আছে, টাকি মাছ, এগুলো পাওয়া যায়। যারা সাধারণত মাছ ধরে তারা দেখা যাচ্ছে যে অনেক সময় যে ঘুনি চাড়ে, ঠিক আছে, এইগুলো এখানে পাতে। এবং তাতে যতই মানে সামান্য মাছ বাঁধুক, তার আনন্দটাই কিন্তু অন্যরকম। এই যে এখানে দেখেন একটা ঘুঘু পাখি, এই যে একটা ঘুঘু পাখি, ধানের ভিতরেও পোকামাকড় খাচ্ছে খুঁটে খুঁটে। এই যে পাখিটা, এরকম দৃশ্য কি কখনো শহরে দেখা যাবে? শহরে কিন্তু এই দৃশ্য দেখা সম্ভব না। আজকে বেশ গরম, কিন্তু এইখানে বসে এই যে ফুরফুরে বাতাস, মানে একই সাথে শরীরের সাথে মনটাও ঠান্ডা হয়ে যায়। এই যে দূরের যে এই যে মেঘের যে দৃশ্য, মনে হচ্ছে না যে মানে ছবি আঁকা। কি সুন্দর মেঘ, পরিষ্কার আকাশ, দূরে ওই যে গ্রাম। আগে যখন ছোট ছিলাম তখন এই গ্রামের দৃশ্য আঁকতাম, গ্রামের দৃশ্যগুলো এরকম আঁকতাম যে এই কাছাকাছি হচ্ছে বাড়িটা কাছাকাছি আঁকার পরে বাড়ির পেছন দিয়ে হয়তো একটা গাছ উঠে গেছে, পাশে তাল গাছ, আর ওই দূরে গ্রাম আঁকতাম। গ্রামের ওইদিকে সুপারি গাছ আছে এখানে, কিন্তু এই যে এরকম, হ্যাঁ, এই যে গ্রামের দূরে এই সুপারি গাছগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপরে দূরের যে গাছপালার যে দৃশ্য, এরকম মানে মনে হচ্ছে যে সারি দিয়ে শুধু গাছ আর গাছ, আর তার উপরে এই যে নীল আকাশ, আকাশে মেঘ। তখন পাখিও আঁকতাম, যে আকাশে পাখি উঠতেছে। এগুলো এখন সেই ছোটবেলার সেই আকাশ ছবির সাথে পুরোপুরি মিলে যায়। এই সৌন্দর্য উপভোগ করতে আমার খুব ভালো লাগে। গ্রাম আমার আসলেই খুব টানে, গ্রাম আমার খুব টানে। এখন এর কারণ হতে পারে হয়তো এখন শহরে দীর্ঘদিন বসবাস করতেছি। এই যে বেশ কটা পাখি এই জায়গায় আছে, এই সবগুলোই ঘুঘু পাখি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই একটা, দুইটা, তিনটা, যদিও আমার ক্যামেরা অত ভালো না, ক্যামেরা আসতেছে না। এই যে একসাথে প্রায় পাঁচটা ঘুঘু পাখি। এই যে একটা, এতগুলো ঘুঘু পাখি তো একসাথে দেখা খুব ভাগ্যের ব্যাপার। দীর্ঘদিন ধরে শহরে থাকার কারণে আমার
শহর অতটা ভালো লাগে না। অবশ্য শহরে অনেক সুযোগ সুবিধা আছে, এটা সত্য। মানে যে জায়গায় থাকেন না কেন আপনি, আপনার কিছু সুবিধা থাকবে, কিছু অসুবিধা থাকবে, এটাই তো জীবন। তারপরে আমার শহরের থেকে আমার গ্রামই বেশি ভালো লাগে। এই সৌন্দর্য যতই আমি বর্ণনা করি, আসলে বর্ণনা করে বোঝানো সম্ভব না। যারা এটা উপভোগ করেন তারাও অনুভব করতে পারবেন যে আসলে এরকম প্রাকৃতিক পরিবেশে কেমন লাগে। সাধারণত আমরা যারা গ্রামে বসবাস করি, অনেক সময় দেখা যাচ্ছে চাকরির সুবাদে শহরে থাকা লাগে। শহরে চাকরি করার পরে যখনই ১ মাস ২ মাস পরে একটা দিনের জন্য ছুটি পাই, আমরা গ্রামে ফিরে আসি। তখন যে কি ভালো লাগে, গ্রামের সেই ক্ষেতের ভিতর দিয়ে ঘুরে বেড়ানো, ওই এক জায়গায় বসে সবার সাথে আড্ডা দেওয়া, এগুলো আসলে অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, আমার এই সংক্ষিপ্ত এই ভিডিও ক্লিপটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।